এমনটা মনে করবেন না যে কারো দালালি করে কথা বলবো। জেল থেকে বের হয়েছি, আগেও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কে হাসলো, কে খুশি হলো, আর কে নারাজ হলো সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা কথা বলবো আল্লাহর পক্ষে, দুনিয়ার কারো পক্ষে দালালি করে আমরা কথা বলতে চাই না। আজকে সরকারি আলেম আর জাতিগত আলেমের জন্য আমাদের দেশে ইসলাম কায়েম হচ্ছে না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى আপনারা চিল্লালে আমি কিভাবে কথা বলবো বলেন? একটু ধৈর্য ধরেন, 2 থেকে 3 মিনিট একটু ধৈর্য ধরেন। ক্যামেরাম্যান যারা আসছে তারা অনেক দূর থেকে আসছে, ঠিক কিনা বলেন? অনেক দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে। আর আপনারা খুব দ্রুত বসে পড়েন যাতে করে তারা আমাকে দেখতে পারে, তারাও আমাকে দেখার জন্য যেহেতু আসছে। হ্যাঁ, এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা কেউ আওয়াজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে যেন তিনি নিজ কুদরতে আমাদের এই মাহফিলের জিম্মাদার হয়ে যান, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা কেউ কথা বলবো না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝন্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নাটোর জেলার অন্তর্গত পণ্ডিত গ্রাম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজ 12 নভেম্বর তাফসীর মাহফিল যুব সংগঠন উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি নাটোর 2 এর সম্মানিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সাহেব, প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর দামাত বারাকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া। আমার পরে যিনি আলোচনা করবেন
যাকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলে হয়তো হাজার হাজার যুবক উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত কাছের ভালোবাসার মানুষ, অত্যন্ত অসুস্থ, আমার সাথে মাহফিলে আসার আগেও কথা হয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয় আলোচক, সারা জাগানো যুবকদের আইডল হাফেজ মাওলানা আব্দুল হক আসিফ সাহেব দামাত বারাকাতুহ, উনি সম্ভবত রাস্তায় আছেন। তিনি আমার সাথে কথা হয়েছে, শ্বাসকষ্টে উনি আক্রান্ত। আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই মাহফিলটাতে যুবকরা বেশি এসেছে, আলহামদুলিল্লাহ বলে। যুবকদের সংখ্যা এই মাহফিলে কম না বেশি? বেশি। এরকম যুবকদের মাহফিল আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এবং বাংলাদেশের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতেও এখন যখন নাকি মাহফিলের জন্য কল করা হয় তখন বলা হয়, হুজুর আমরা যুবকরা মিলে মাহফিলের আয়োজন করছি। এটা আমাদের ধরে রাখতে হবে। যুবকরা যদি মাহফিলের পক্ষে থাকে, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, আমাদের এই যুবক ভাইরা যদি কোরআনের পক্ষে থাকে, বাংলাদেশের কারো শক্তি নাই কোরআনের বিরুদ্ধে কথা বলার। যুবকরা যদি ইসলামের পক্ষে কথা বলে তাহলে কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে যাওয়ার। যুবকরা যদি আমাদের মতো আজকের এই মাহফিল যারা করেছে এরকম যদি মাহফিলের সাথে জড়িত থাকে, আগামীর বাংলাদেশ অবশ্যই ইসলামের বাংলাদেশ হবে, অবশ্যই কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আজকে আলহামদুলিল্লাহ যুবকরা যেরকম মাহফিলের আয়োজন করেছেন এবং আজকের এই মাহফিলের যারা বক্তা, যাদেরকে আপনারা আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছেন, আমার বয়স তো অনেক কম, আবরুল হক আসিফ ভাইয়ের বয়স হয়তো একটু বেশি হবে, কয়েক বছর বেশি হবে। আবরুল হক আসিফ ভাইকে দাওয়াত করেছেন, যুবকরা চিন্তা করেছে যেহেতু উনিও যুবক মানুষ, আমরাও যুবক মানুষ, আপনারা যুবক মানুষ, আমিও যুবক মানুষ, সুতরাং আমাদের শুধু এই ওয়াজ, এই নসিহতের মাধ্যমে আজকের একদিনে আমাদেরকে আপনাদের আইডল মানলে হবে না। আইডল মানতে হলে অবশ্যই পুরো দেহটাকে আইডল মানতে হবে। আবরুল হক আসিফ সাহেবকে দাওয়াত করেছেন, আমাকে দাওয়াত করেছেন, কোরআনের আলোচনা আপনারা শুনবেন, আমরা আলোচনা করব। কিন্তু এইখান থেকে যদি আজকের এই মাহফিল থেকে যদি আমাদের হেদায়েতের উদ্দেশ্য না হয়, যদি উদ্দেশ্য হয় লৌকিকতা, তাহলে এই মাহফিল আমরা সারা জীবন করে গেলেও আমাদের কোনো কাজে আসবে না। কিন্তু আজকের এই মাহফিল থেকে আমাদের এখন থেকে এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা ইনশাআল্লাহ এখান থেকে আজকের মাহফিল থেকে আজকের সারাক্ষণ ওয়াজ শোনার নামই কিন্তু আমাদের আজকের ফায়দা হাসিল হবে না। সারাক্ষণ ওয়াজ শোনার মাধ্যমে আমাদের ফায়দা যদি হাসিল করতে হয় তাহলে আমরা এখন থেকে এই নিয়ত করব যে আজকের মাহফিল আমরা করেছি, যেরকম আমরা আজকের মাহফিল করেছি, যাদেরকে দাওয়াত দিয়েছি তারা যেই রকম আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তাদের জীবনকে তারা চালাচ্ছে, তাদের জীবন চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সেই জীবন আমাদের ধারণ করতে হবে, সেই সুন্নাহ আমাদের ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আসার কারণে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ কারা হয়? আমাদের দেশে তো এখন সমস্যা হলো যারে তারে আমরা জান্নাতি বলে দিই, ঠিক কিনা বলেন? যারে তারে জান্নাতি বলা যাবে না। জান্নাতি হওয়ার জন্য জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? শুধু মসজিদ করলেই জান্নাতে যাওয়া যায় না, সারাদিন শুধু বছরে একদিন মাহফিল করলেই জান্নাতে যাওয়া যায় না, মাঝে মধ্যে একটু মাদ্রাসায় দান করলে মাহফিলে যাওয়া যায় না, মাঝে মধ্যে শুক্রবারে গিয়ে মসজিদে নামাজ পড়লে জান্নাতি মানুষ হওয়া যায় না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়লেই মাহফিল জান্নাতি মানুষ হওয়া যায় না। জান্নাতি মানুষ হওয়ার জন্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিজে মানতে হবে এবং দেশের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা কায়েম করার চেষ্টা করতে হবে, তখনই একটা মানুষ জান্নাতি মানুষ হবে। এখন সমস্যা হলো আমাদের দেশে আলেমের বিভিন্ন ধরন হয়ে গেছে। কিছু আলেম আছে তারা জাতি যেই দিকে যায়
সেই দিকে তারা কথা বলে। সুদ ঘুষকে তারা হালাল করতে চায়, মদকে হালাল করতে চায়, জুয়াকে হালাল করতে চায়, যেরকম মনে চায় সেরকম ফতোয়া দিয়ে দেয়। এরা হচ্ছে জাতির আলেম। আবার কিছু আলেম আছে সরকারি আলেম, যে আলেমরা নাকি যখন যেই সরকার থাকে তখন সেই সরকারের পক্ষে কথা বলে আর চিন্তা করে কিভাবে হালুয়া রুটি খাওয়া যায়। এরকম যারা চিন্তা করে এদেরকে কোনোদিন দাওয়াত দিলে এদের দ্বারা মানুষের কোনো ফায়দা হাসিল হতে পারে? এই তো মাত্র কিছুদিন আগে, মাত্র ৬-৭ দিন আগে বের হলো রফিকুল ইসলাম মাদানী ভাই। ৩২ মাস কারাগারে থেকে রফিকুল ইসলাম মাদানী ভাই বের হয়েছে। বের হয়ে প্রথম প্রোগ্রাম করলো সম্ভবত ফটিকছড়ি চট্টগ্রাম। সেখানে গিয়ে কথা বলল যে আমি জেল থেকে বের হয়ে, এমনটা মনে করবেন না যে কারো দালালি করে কথা বলবো, জেল থেকে বের হয়েছি, আগেও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কে হাসলো, কে খুশি হলো, আর কে নারাজ হলো সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা কথা বলবো আল্লাহর পক্ষে, দুনিয়ার কারো পক্ষে দালালি করে আমরা কথা বলতে চাই না। আজকে সরকারি আলেম আর জাতিগত আলেমের জন্য আমাদের দেশে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আলেমরা নিজেরাই ঠিক নাই। একজন হুজুর বলেছে চাটুরে আলেম, যা নাকি 4টা অভ্যাস আছে। এই জন্য মুসলমান ভাইরা আমরা সব সময় চেষ্টা করব সেই সমস্ত উলামায়ে কেরামদের কথা শোনার জন্য, যেই সমস্ত উলামায়ে কেরামরা কথা বলে জেলে গিয়েছে, যেই সমস্ত আলেম বাংলার জমিনে কথা বলে 13টি বছর কারাগারে কাটিয়ে জীবন দিয়ে দিয়েছে। তো বাংলার মানুষের কাছে কোন নাস্তিক জালেমের কাছে মাথা নত করে নাই। এমন আলেমের বক্তব্য আমাদের শুনতে হবে, চাতুর আলেমদের বয়ান শোনা যাবে না, যাবে না। আমার ভাইরা কষ্ট নিচ্ছেন আপনারা? কষ্ট হবে, কষ্ট হবে। ইসলামের জন্য একটু নারে তাকবীর আল্লাহু আকবার বলেছেন। নারাজ হয়েছে শয়তান, খুশি হয়েছেন কে? খুশি হয়েছেন কে? আমরা খুশি করতে চাই একজনকে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের কিছু দরকার নাই। আল্লাহ খুশি তো আমরা খুশি, ঠিক কিনা বলে? আসুন আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে আলোচনায় ঢুকবো। তার আগেই আমরা মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের গভীর থেকে আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরা এসেছেন, অনেক মুরব্বীরা এখনো দাঁড়িয়েও আছেন, অনেক মা বোনেরা এসেছেন, অনেকেই রাস্তায় দেখে আসছেন। আমরা আজকের এই মাহফিলে মহান আল্লাহ পাক আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে আজকে যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিদায় নবীজি বলেছেন এই মাহফিলগুলো হচ্ছে জান্নাতের বাগান। এই মাহফিলে যারা এসেছেন এতটুকু ধারণা করতে পারেন যে আল্লাহ সম্ভবত আমাদেরকে জান্নাত দিবেন, এই জন্য আজকের এই জান্নাতে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য প্রাণ খুলে সমস্বরে এক আওয়াজে উচ্চ সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরা থেকে অনেক বড় একটা আয়াত, এই আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার থেকে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই যতটুকু কথা বলা যায় আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ওগো নবীজি, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা আমি বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, পিতা মাতার হক আদায় করবে।
নাম্বার 3 ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাম্বার 4 ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে, মানুষের সাথে কটু কথা বলবে না। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজে পড়বে, অন্যকে পড়ার আদেশ করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। এই হলো আজকের মূল আলোচনার সারাংশ, মূল কথার আয়াতের তরজমা। এখন আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আমি যে হাদিস পড়েছি সেই হাদিসের তরজমাও করে দিচ্ছি, এরপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মানুষের কথার কারণে আল্লাহর হুকুমের বাইরে চলে যাওয়া লাগবে। কোন মানুষ কোনো কথা বলল, সেই কথাটা মানতে গিয়ে, হোক আপনার বাবা মা, হোক আপনার বন্ধু, হোক আপনার নেতা, হোক আপনার নেত্রী, যেই হোক না কেন, তার কথা মানতে গিয়ে যদি আল্লাহর অবাধ্য হওয়া লাগে, তাহলে সেই কাজ কখনো মুসলমান করতে পারে না। এবার আসুন আমরা সরাসরি আয়াতের তাফসীরের দিকে যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈল, অর্থাৎ বনি ইসরাঈলের কাছ থেকে আল্লাহ পাক এই কাজগুলো, যেই কাজগুলো আমি সামনে বলবো, এই কাজগুলোর প্রতিশ্রুতি আল্লাহ পাক নিয়েছিলেন, ওয়াদা আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়েছিলেন। বনি ইসরাঈল সোজা জাত ছিল না, কঠিন জাত ছিল। জিলাপির মতো সোজা ছিল, কি বলেন? জিলাপির মতো সোজা ছিল না? জিলাপি কেমন, সোজা না হ্যাঁ পেঁচানো? এরকম পেঁচানো জাতি ছিল বনি ইসরাঈল। তাদেরকে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মান্না ওয়াস সালওয়া। এদেরকে আল্লাহ পাক মনে করেন বিরিয়ানি, কুরমা পোলাওর ব্যবস্থা করছে। এরা কি কয় জানেন? এরা বলে, আল্লাহ আমরা পোলাও কুরমা বিরিয়ানি খাবো না, আমরা খাবো আদা, পেঁয়াজ, রসুন, গম, ডাল, চাউল। এখন বুঝতে পারছেন কেমন তারা জাত বনি ইসরাঈল। তাদেরকে বলে তোমরা যাও ডাইনে, এরা কয় না আমরা যাবো বামে। এরকম তারা জাত ছিল সেই বনি ইসরাঈল। এই জন্য এই জাতির কথা আল্লাহ পাক আমাদেরকে এই জন্যই বোধহয় বলেছেন যে আমাদের সমাজেও কিছু মানুষ এরকম আছে, কিছু মানুষ না, কিন্তু অধিকাংশ মানুষ এরকম, আল্লাহ যেটা বলছে ওইটার উল্টা দিকে চলতেই বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? না, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষার জন্য এই আয়াত নাযিল করে এগুলো আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন। সুতরাং এখানে যেগুলো শুনবো এগুলো আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, প্রথম ওয়াদা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। প্রথম ওয়াদা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত ব্যাপক শব্দ। আপনার জীবনে আপনি খাবেন, সেখানে ইবাদত আছে। আপনি ঘুমাবেন, সেখানে ইবাদত আছে। আপনি রাস্তায় হাঁটবেন, ইবাদত আছে। মসজিদে যাবেন, ইবাদত আছে। টয়লেটে যাবেন, সেখানেও ইবাদত আছে। ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনেও ইবাদত আছে না নাই? অনেকে বলে যে রাজনীতি হুজুররা কেন করে? আরে রাজনীতি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমরা রাজনীতি করবো, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এই সময় আমাদেরকে বলে হুজুর সব কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না। আমরা বলি রাজনীতির কথা আমরা বলবো না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে ওইটা আমরা বলবো। কোরআন হাদিসে রাজনীতির কথা আছে, এই জন্যই বলবো। কারণ সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, ওই কথা কোরআনে আছে না নাই? শুধুমাত্র আছে নাকি? সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বড় বড় ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করে শিখিয়ে দিয়েছেন রাজনীতি কিভাবে করা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমের রাজনীতি আমাদেরকে শিক্ষা দেন নাই। আমাদেরকে সুন্দর সুশীল সমাজ গড়ার লক্ষ্যে যেই রাজনীতি করতে হবে এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুতরাং রাজনীতি কোরআন শরীফে নাই এই কথা কেউ বলতে পারবে না। যদি বলে ইমানের সমস্যা হয়ে যাবে। কোথায় সমস্যা হয়ে যাবে? হ্যাঁ, এই জন্যে বুঝতে হবে সবই আছে। একটা মানুষ তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা করবে প্রত্যেকটা ব্যাপারে
কোরআন শরীফ ঘোষণা দিয়েছেন স্পষ্ট, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআন শরীফে মানুষের জন্য দেয় নাই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমার জন্য, আপনার জন্য দিয়ে দিয়েছেন। এখন আসেন, ইবাদত করবেন তাহলে শুধুমাত্র নামাজের সময় নাকি সব সময়? সব সময়, অল টাইম ইবাদত করতে হবে, সব সময়। শুধুমাত্র নামাজ পড়লাম আর খবর নাই, নামাজও পড়লাম সুদও খাইলাম, বলেন তো নামাজ হবে? নামাজও পড়লাম ঘুষও খাইলাম, হজ করতে গেলেন, হজ কবুল হবে? যেই টাকা আপনি হারাম ইনকাম করলেন, যাকাত দিলেন, যাকাত কবুল হবে? হারাম ইনকাম করার পরে কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আপনি হারাম ইনকাম করেছেন, নামাজ পড়েছেন, কবুল হবে না। রোজা রেখেছেন, কবুল হবে না। দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হজ করবেন, আপনার কবুল হবে না। এই জন্য হারাম থেকে, আজকের এই মুহূর্ত থেকে এক একটা কথা বলবো। কতটুকু কথা আমি বলতে পারবো জানি না, হয়তো আয়াতের প্রথমাংশ বলতে বলতে আমার সময় শেষ হতে পারে, কিন্তু কথা হলো যতক্ষণ বলবো প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে রেখে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে প্রত্যেকটা কথা আমরা জীবনে মেনে নেব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে ইবাদত করার জন্য আমাদের এই জীবনে সর্বপ্রথম শর্ত কি? হারাম। হারাম আমাদের ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, আপনার কাছে অভাব নাই, আপনি চাইলে আপনি হারাম ইনকাম করতে পারেন, খেতে পারেন, কিন্তু আপনি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এত পরিমাণ হারাম, জুয়া আছে ওয়াল টাইম, বিশেষ করে যুবক ভাইরা এখন লুডো খেলে। কি খেলে? লুডো খেলা মনে হয় নাই, লুডো খেলা নাই, নাটোর মনে হয় লুডো কেউ খেলে না। আপনারা কারণ লুডো এটা কি ওয়াশ করার কোনো বিষয় হইলো? লুডো তো ওয়াশ করার বিষয়, কারণ লুডো সারা রাত লুডো খেলা, সকালে বাজি হারে 5,000 টাকা, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এটা কোনো ওয়াশ করার বিষয়? এটাই আসল ওয়াশ। বাজি চলতে সারাদিন সমসাময়িক বিষয় যা চলতেছে এটাই তো ওয়াশ করতে হবে। এগুলো ওয়াল টাইম গুনাহ হচ্ছে। লুডো খেলতেছে, বাজি আছে, ফুটবল খেলতেছে, বাজি অভাব নাই, বিশাল বড় বড় গরু বাজি, এরপরে 50,000 টাকা বাজি, মহিষ বাজি। কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেলাম ঢাকা থেকে বিবারিয়া, গিয়ে দেখলাম বিশাল বড় মহিষ ডাক ডুল পিঠা, 2 দল টাকা দিছে, বাজি খেলবে, যে ভিতরে মহিষ দিয়ে দিবে, এই মহিষ আবার রান্না করে খাবে, 2 দলেই নাকি খাবে। যেই খাক, এটা তো বাজি যেহেতু ধরেছেন, বাজি হারাম। বাজি কি? হারাম। আপনি মনে করেন আমি মানবো না, আপনি না মানলে আপনি জাহান্নামে যান, আমার তো কোনো আফসোস নাই। ফাযাক্কিরিন না মানতা মুযাক্কির, আমার বলার দায়িত্ব, আমি বলে দেব। বুঝেন না? আমার কি বলার দায়িত্ব, আপনার কি মানার দায়িত্ব, আমার কিসের দায়িত্ব? বলার দায়িত্ব। আল্লাহ নবীরে বলছে, ও নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে নসিহত করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নসিহত মানুষকে করলেন, নসিহতের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। যে ছেলে এতদিন জিনা করে, সেই ছেলে এখন জিনা বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে এসেছি, আমি সব গুনাহ ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু একটা গুনাহ আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, কোন সেই গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার গুনাহ আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবক রে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের সাথে জিনা করলে বড় মারাত্মক খারাপ লাগবে আমার, ওই লোকটাকে তো আমি দুনিয়াতেই রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক অন্যায়ের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে জিনা করবে, তাও তো সইতে পারবো না। আল্লাহর নবী ডেকে বললেন, যুবক রে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সাথে জিনা করলে সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে সইতে পারবে?
যুবক ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে, এগুলো সবাই তো আমার খুব কাছের মানুষ, রক্তের মানুষ। তাদের সাথে কেউ জিনা করলে তাদেরকে দুনিয়াতে বাঁচতেই তো আমি দেব না। আল্লাহর নবী ডেকে বললেন, যুবক রে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে, তোমার যেমন কষ্ট হয়